আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। গভীর সুন্দরবনে গুলির শব্দ শুনে বনে ঢুকতেই চোখে পড়ে শিকারীদের চলাফেরা। বিশাল এই হরিণটিকে হত্যা করা হয় গুলি করে। সুন্দরবনের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত চলছে হরিণ শিকার এভাবেই। কখনো কখনো শখের শিকারীরা বনে ঢুকে এই অপকর্ম করেন। তবে বন বিভাগের চোখ এড়িয়ে শিকার আর মাংস বিক্রিতে সারা বছরই সক্রিয় পেশাদার শিকারীরা। প্রায় কি শিকার করেন? তা করা হয়। পাওয়া যায় হরিণ? পাওয়া যায়, দু একটা টুকটাক পাওয়া যায়। শিকারের কারণে কমে যায়নি হরিণ? হ্যাঁ, তা তো অবশ্যই কমে, শিকার করলে তো হরিণ কমবে। জানা যায় সুন্দরবন সংলগ্ন লোকালয়ের প্রভাবশালীদের ছত্রছায়ায় চলে এই অপরাধ। শিকারী ও পাচারকারী অন্তত 10টি চক্র সক্রিয় এখানে। সুন্দরবনে এখনও অবাধে চলছে হরিণ শিকার। শিকারীদের তাণ্ডবে এখানকার বন্য প্রাণীদেরও এখন বেঁচে থাকা দুষ্কর হয়ে পড়েছে। এই হরিণটিকে কিছুক্ষণ আগেই হত্যা করা হয়েছে। এভাবেই পুরো বন জুড়ে চলছে শিকারীদের তাণ্ডব। গুলির চেয়ে ফাঁদ পেতে হরিণ শিকার করা হয় বেশি। খালে মাছ ধরার পাশ নিয়ে কিংবা অবৈধভাবে জঙ্গলে ঢুকে পাতা হয় হরিণ শিকারের ফাঁদ। যখন আসবে সামনের পা আসবে, পিছনের পায়ে বাইতে যাবে আমার এই দড়ি। বিশাল বনে চোরা শিকারীদের ধরাটাও বেশ কঠিন। আর ধরা পড়লেও শাস্তি হয় না বলে উৎসাহ হারাচ্ছে বন বিভাগের কর্মীরা। হরিণের মাংস সহ 20 কেজি কাঁচা মাংস, রান্না করা 5 কেজি মাংস, বন্দুক, রিভলভার, 4 জন মানুষ, ট্রলার, স্পিড বোট সুদ্ধা আইনা এখানে চালান দেওয়া হইল। তারপরে 24 ঘন্টা না যাইতেই জামিনে বেরিয়ে গেল। এখানে আইনের উপরে কার কি করার আছে। তবে হরিণ শিকারীদের ধরতে বন বিভাগের তৎপরতা নিয়েও আছে অনেক প্রশ্ন। মহসিনুল হাকিম, যমুনা নিউজ, সুন্দরবন।